দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চিকিৎসার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে দর্শকদের জানাবেন। বিপাশা, আপনি আসলে যেমনটা বলছিলেন, বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে কিছু কিছু উন্নতি হলেও তার সামগ্রিক যে অবস্থা সেটি আসলে অনেকটাই অপরিবর্তিত রয়েছে। এবং আমরা আসলে যেটা জানতে পেরেছি, ওনার বিদেশে যাওয়ার যে প্রস্তুতি ছিল সেটিও কিন্তু এই মুহূর্তে আসলে স্থগিত রাখা হয়েছে, কারণ দীর্ঘ প্লেন যাত্রার মতো যে শারীরিক অবস্থা সেটি আসলে তার এই মুহূর্তে নেই। এবং ওনার অনেকগুলো শারীরিক জটিলতা নিয়ে উনি এবারকারে ভর্তি হয়েছিলেন এবং 27 তারিখ থেকে তিনি ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে তার কিডনি, হৃদরোগ এবং লিভারের সমস্যা ছিল। তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছুটা উন্নতি হলেও সামগ্রিক যে অবস্থা সেটি আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অপরিবর্তিত আছে। এবং আমরা যেটি দেখেছি যে দেশ বিদেশের মেডিকেল বোর্ডের সাহায্যে তার আসলে চিকিৎসা চলছে। এবং ইউকে থেকে একজন ডাক্তার এসছেন, রিচার্ড বেলি। এছাড়াও চীন থেকে দুটি মেডিকেল টিম এসছে এবং এছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অনলাইনে যুক্ত হয়ে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন এবং এই মেডিকেল বোর্ডের পরামর্শে কিন্তু আসলে তার চিকিৎসা চলছে। এবং তার মেডিকেল বোর্ডের সদস্যরা যেটি আসলে জানিয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি আসলে বিশ্বমানেরই চিকিৎসা। এবং বিদেশে যাওয়ার যদি পরিস্থিতি ওইরকম ওনার শারীরিক অবস্থার উন্নতি হয় তখন হয়তো ওনারা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই মুহূর্তে তার চিকিৎসা দেশেই হচ্ছে। এবং আমরা কিন্তু দেখছি যে জুবাইদা রহমান এবং তারেক রহমানও কিন্তু আসলে সার্বক্ষণিক এই চিকিৎসার যে খোঁজ খবর তদারকি সেটি করছেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।